আজকের বর্গমূল নির্ণয় করার শর্টকাট পদ্ধতি, অর্থাৎ যে পদ্ধতিটি আমি শেখাবো সেটা হচ্ছে কি খুব অল্প সময়ের মধ্যে বর্গমূল নির্ণয় কিভাবে করা যায়। এখানে লেখা আছে, দেখো এখানে লেখা আছে যে এই 1 স্কোয়ার সমান 1, 2 স্কোয়ার সমান 4, 3 স্কোয়ার সমান 9, 4 স্কোয়ার সমান 16, 5 স্কোয়ার সমান কত 25, 6 স্কোয়ার সমান 36, 7 স্কোয়ার সমান হচ্ছে 49, 8 স্কোয়ার সমান কত 64, 9 স্কোয়ার সমান কত 81। এবারে দেখো এই যে ইউনিট ডিজিটগুলো বক্স করে করে লেখা হয়েছে। ইউনিট ডিজিট হবে কি 1 হবে, 4 হবে, 5 হবে, 6 হবে আর 9 হবে, তাই না? এইবারে দেখো উদাহরণ সাপেক্ষে আমি একটু যদি তোমাদেরকে বোঝাই তাহলে তোমরা বুঝতে পারবে অঙ্কটি আরও পরিষ্কারভাবে। দেখো টাইপ 1 রুট অফ 2025। এখন এই প্রথমে যে 25 সংখ্যাটি, প্রথম দুটি সংখ্যা গোল করা আছে, দেখো এই প্রথম দুটি সংখ্যা গোল করে দেওয়া আছে, তাহলে এই দুটি সংখ্যার ইউনিট ডিজিট হলো 5। তাহলে 5 কিসে কিসে হতে পারে? 5 হচ্ছে কি 25-এ, 5 স্কোয়ার হচ্ছে 25, তার মানে কি 5 আর 5 লিখেছি। এইবারে দেখো এই দুটি সংখ্যা বাদ দিয়ে পাশের যে দুটি সংখ্যা পড়ে আছে অর্থাৎ 20, সেই 20টার ক্ষেত্রে আমরা যদি দেখি এখানে দেখো 4 স্কোয়ার 16 হচ্ছে আর হচ্ছে 5 স্কোয়ার 25 হচ্ছে, তাহলে 16 হচ্ছে 20 থেকে ছোট আর 25 হচ্ছে কি 20 থেকে বড়। তাই আমরা ছোট সংখ্যাটি নেব কিন্তু বড় সংখ্যাটি নেব না। তাহলে এখানে 4 স্কোয়ার অর্থাৎ 4 আমরা প্রথমে বসাবো, আর এখানে যেহেতু দুটো 5 আছে, এই 5 আছে দুটো, তাই এখানে 5 বসিয়ে দেব। অর্থাৎ 45-এর যদি তোমরা স্কোয়ার করো, অর্থাৎ 45 যদি তোমরা দুবার গুণ করো তাহলে কিন্তু 2025 পাবো। অর্থাৎ 2025-এর বর্গমূল হলো 45। আরও পরিষ্কার করে বোঝার জন্য দেখো 2 নম্বর উদাহরণটা যদি দেখো যে রুট অফ 2601, তাহলে প্রথমে দুটি সংখ্যা গোল করে নিতে হবে নিয়ম অনুযায়ী। দুটি সংখ্যা গোল করার পরে একক সংখ্যা হচ্ছে 1। এই একক সংখ্যা কার কার হতে পারে? 1 স্কোয়ার 1 হতে পারে, আর 9 স্কোয়ার হচ্ছে কি 81, তাহলে একক সংখ্যা 1 আছে, তাই এখানে 1 লিখেছি আর 9 লিখেছি। এইবারে দেখো 26 আছে, 26 মানে পরের যে দুটি সংখ্যা পড়ে আছে 26 আছে, এই যে সংখ্যাটি 26, এই 26 সংখ্যাটি দেখতে হবে যে 5 স্কোয়ার হচ্ছে 25 আর 6 স্কোয়ার হচ্ছে 36, তাহলে বেশিটা নেব না, ছোটোটা নেব। 5 স্কোয়ার 25, তার মানে 26-এর থেকে ছোট, তাই এখানে 5 বসালাম, এই 5 বসিয়েছি, ঠিক আছে। এবারে এখানে কথা হলো 1 বসিয়েছি, এখন কথা হচ্ছে বলতে পারো যে 9 কেন নয়, অর্থাৎ 1 নেব না 9 নেব, সেটা হচ্ছে আমাদের জানতে হবে। দুটো হচ্ছে কি 1 হয় ইউনিট ডিজিট। এখন এই 5-এর পরের সংখ্যা হলো 6, তাই 5 আর 6 গুণ করলে 30 হয়। ঠিক যে সংখ্যাটি বসলো তার পরের সংখ্যা গুণ করতে হবে, 5-এর সঙ্গে 6 গুণ করলে 30 হয়। এখানে যে লেখাটি আছে দেখো, অতএব 26 সংখ্যাটি 30-এর থেকে ছোট, অতএব ইউনিট সংখ্যাটি হবে ছোট, সমান 1, তাই এখানে 51 হলো। 51 স্কোয়ার করলে 2601 হবে, অর্থাৎ 2601-এর বর্গমূল হলো 51। আর একটা উদাহরণ আমি একটু দেখাই। এখানে রুট অফ 784 আছে, দেখো এখানে 4 আছে, তাহলে 2 স্কোয়ার হচ্ছে কি 4 হয়, আর 8 8 64, 8 স্কোয়ার 4 হয়, তাহলে 2 আর 8 বসালাম। এইবারে প্রথমে তোমরা 4 আছে মানে 2 স্কোয়ার 4, এবারে এখানে ডাইরেক্টলি 10 থেকে 2 বিয়োগ করে দিলে 8 হয়, এখানে 8 বসিয়ে দেবে তোমরা, অর্থাৎ 10 থেকে বিয়োগ করলে হয়ে যাবে। এইবারে এখানে দেখো 7 আছে, তাহলে 2 দুগুণে 4, 3 তিরিকে 9, তাহলে বেশি হয়ে যাচ্ছে, 3 স্কোয়ার নেব না, 2 স্কোয়ারটা নেব, তাই এখানে 2 বসিয়েছি। ঠিক এবার দেখো 2-এর পরের সংখ্যা হচ্ছে 3, তাহলে 2 আর 3 গুণ করলে কত হয়? 6 হয়। এইবারে এই লেখাটা ফলো করো, দেখো পেন্সিলের দিকে 7 সংখ্যাটি কি হচ্ছে কি 6-এর থেকে বড়,
অতএব ইউনিট ডিজিট একক সংখ্যাটি হবে বড় 8, অর্থাৎ এই 2 আর 8-এর মধ্যে কী নিলাম, 8 নিলাম, অর্থাৎ 28। 784-র বর্গমূল হলো 28। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে নিয়মটা কি হলো, যে এই রকম বড় বড় বর্গমূল দিলে প্রথম যে দুটি সংখ্যা থাকবে সেটা সার্কেল করে দিয়ে তার একক সংখ্যাটি বার করে নিতে হবে। পরের যে সংখ্যাগুলি থাকবে সেখানে কোন সংখ্যার বর্গমূল সেই সংখ্যার থেকে ছোট হচ্ছে সেটি বসাতে হবে। বসানোর পরে দেখতে হবে যে আমার কোন সংখ্যাটি দুটো সংখ্যা পাশে রয়েছে, সেই দুটো সংখ্যার মধ্যে কোনটা বসাবো, যে সংখ্যাটি হলো সেটা। এবার একটা টাইপ একটু তোমাদের দেখাই। 2 নম্বর টাইপ আছে। 2 নম্বর টাইপটা কি আছে, √30। এই √30-এর মান কিভাবে তোমরা বার করবে, প্রথমে 30 সংখ্যাটির কাছাকাছি বড় সংখ্যা নিতে হবে। তারপর 30 থেকে 5 স্কোয়ার সমান 25 বর্গ সংখ্যাটি বিয়োগ, অর্থাৎ 30 থেকে এই 5-এর বর্গ সংখ্যা হচ্ছে কি 25 বিয়োগ করবে সমান 5 করে বিয়োগফলটি লবে লিখতে হবে। তার কাছাকাছি বর্গ সংখ্যার দ্বিগুণ হবে, হরে বসাতে হবে, হরে বসাতে হবে। তাহলে ফার্স্টে দেখো 30, তাহলে 5 5 25, 6 6 36, 5 স্কোয়ার, তাহলে 5 সংখ্যাটি এই প্রথমে আমি বসালাম। এরপরে দেখো কি করেছি, যে কি করতে হবে, বিয়োগফলটা হচ্ছে কি লবে বসাতে হবে। বিয়োগফল কত হয়েছে 5, এই লবে বসিয়েছি। আর নিচে হচ্ছে কি 10 বসিয়েছি। নিচে কেন 10 বসালাম, হচ্ছে কি দেখো এখানে লেখা আছে কাছাকাছি বর্গ সংখ্যার দ্বিগুণ, এই বর্গ সংখ্যার দ্বিগুণ বলেছে, অর্থাৎ বর্গ সংখ্যা কত ছিল 5 ছিল, তার দ্বিগুণ 10, এখানে 10 বসিয়েছি। এইবার এই 5টা এই আছে, আর 5/10 মানে 0.5, এইটাকে যদি তোমরা হচ্ছে কি যোগ করো 5.5, এটা হবে উত্তর। আরও একটা উদাহরণ আছে, দেখো √92। এখানে দেখো 9 স্কোয়ার সমান 81 হচ্ছে, আর 10 স্কোয়ার সমান 100। এবার কাছাকাছি দেখতে হবে, কারণ দেখো 92 থেকে 81 বিয়োগ করলে 11 হয়, আর 100 থেকে 92 বিয়োগ করলে 8 হয়। তাহলে কে কাছাকাছি আছে, 10 স্কোয়ারটা কাছাকাছি আছে, তাই 10 স্কোয়ারে 10 বসালাম। এইবারে কাছাকাছি বর্গ সংখ্যাটি হলো 10 স্কোয়ার, 10 বসালাম। এবার নিয়ম অনুযায়ী কি হবে, বিয়োগফলটা হচ্ছে কি উপরে বসাতে হবে, 8 বসিয়েছি, আর 10-এর দ্বিগুণ নিচে 20 বসিয়েছি, বসালাম। এবার 10 বিয়োগ হচ্ছে কি 2/5 হলো, কাটাকাটি করে 10 বিয়োগ হচ্ছে ভাগ করলে 0.4 হলো, এবার 9.6 হলো বিয়োগ করে। এইবারে দেখো একটা কোশ্চেন তোমরা করতে পারো যে এখানে এই প্লাস সাইন আছে আর এখানে মাইনাস সাইন আছে কেন। দেখো 10 স্কোয়ার হচ্ছে কি বড় হচ্ছে 92-এর থেকে, 10 স্কোয়ার 100টা 92-এর থেকে বড়, তাই বিয়োগ লিখব। আর হচ্ছে 5 স্কোয়ারটা 30-এর থেকে ছোট, 25 সংখ্যাটি 30-এর থেকে ছোট, তাই যোগ লিখব। আরও একটি উদাহরণ আছে √13। তাহলে 4 স্কোয়ার সমান 16, অতএব 16 বিয়োগ 13 সমান 3, 3 স্কোয়ার সমান 9, অতএব 13 বিয়োগ 9 সমান হচ্ছে 4। তাহলে কাছাকাছি বর্গ সংখ্যাটি হলো কি হলো 4 স্কোয়ার। এইবারে দেখো কাছাকাছি বর্গ সংখ্যা 4 স্কোয়ার, তাহলে 4 বসালে 4 স্কোয়ার সমান 16, তাই হচ্ছে কি বিয়োগ চিহ্ন বসালাম, উপরে বিয়োগফলটি 3 আছে তাই বসালাম, আর 4-এর দ্বিগুণ 8। এবার এইটাকে ভাগ করলে এখানে আমি ভাগফলটা দেখিয়ে দিয়েছি 0.375 হলো। এইবারে এটাকে 4 থেকে 0.375 যদি বিয়োগ করো তাহলে 3.625, এটা হবে উত্তর। এখানে বিয়োগফলটা দেখিয়ে দিয়েছি, অর্থাৎ অত্যাধিক সহজে যে কোনো বড় সংখ্যার বর্গমূল আমরা বার করতে পারি। অতএব আজকের এই পর্যন্ত, ধন্যবাদ। প্লিজ 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 আমার চ্যানেলটিকে একটু সবাই সাবস্ক্রাইব করে দাও।